আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটি ধানের জমি। দেখতে খুবই ভালো লাগে, চমৎকার একটি দৃশ্য। শিশির পড়েছে, কুয়াশা পড়লে যেমন হয় ঠিক তেমনই। আসলে বিকালবেলা এরকম দৃশ্য ঘুরতে খুব ভালো লাগে, দেখতে খুবই ভালো লাগে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বিল্ডিং। আসলে শহরের মধ্যে এরকম গ্রামীণ পরিবেশ পাওয়া খুবই কষ্টকর। তারপরেও এরকম একটি গ্রামীণ পরিবেশে হাঁটছি, মনে খুব ভালো লাগছে। তো আপনারা যারা শহরে থাকেন, আপনাদের মন যখন খারাপ থাকে, আপনারা এরকম পরিবেশে চলাফেরা করতে পারবেন, খুব ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে শুধু ধানই জমি, শুধু ধান আর ধান। এই ধান থেকে আমরা চাউল উৎপাদন করি, আর সেই চাউল দিয়ে ভাত রান্না করা হয়, আমাদের ক্ষুধা নির্বাহ করে। বাংলাদেশে মাছে ভাতে বাঙালি একটা কথা আছে। সেই মাছে ভাতে বাঙালি হতে গেলে আসলে এই ধানের কার্যকর অত্যন্ত প্রয়োজন। আসলে যে সমস্ত কৃষক এই ধান আবাদ করে, তাদেরকে আমরা সবসময় স্যালুট জানাই। আসলে কৃষক পরিশ্রম করে, ফসল ফলায়, এই কারণেই আমরা দুমুঠো ভাত খেতে পারি। আসলে কৃষক যদি এ সমস্ত জমিতে আবাদ না করতো, তাহলে কখনো এরকম ফসল ফলতো না। আমরা শহরে হাজার হাজার টাকা দিয়ে আমরা কখনো কিনে খাইতে পারতাম না। অনেকে আমরা অনেকে আমরা কৃষকদের ছোট করে দেখি। যারা এভাবে দেখেন যে কৃষক মাঠে কাজ করে, তাদের সাথে মিশবো না, তাদেরকে অবহেলা করেন, তাদেরকে বলছি, এই যে দেখেন, এই ধান যদি কৃষক আবাদ না করতো, আপনারা কি খাইতেন? আপনারা টাকা দিয়ে খাবার কিনতে পারতেন যদি কৃষক এ সমস্ত ফসল তৈরি না করতো, উৎপাদন না করতো। তাই সবাইকে বলছি, আপনারা কখনো কৃষকদের ছোট করে দেখবেন না। দেখেন কত সুন্দর ফসল উৎপাদন করতেছে, শুধুমাত্র আমার আপনাদের খাবারের জন্য। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আমি আপেল মাহমুদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।